2026 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে সম্ভবত শেষ 21শে জুলাইয়ের কর্মসূচি হতে চলেছে। এবারে বিধানসভা ভোটকে পাখির চোখ করে এই শহীদ সমাবেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই সমাবেশে যোগ দেবেন রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা। বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রস্তুতি। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলও 21শে জুলাইকে সামনে রেখে বৈঠক সেরে ফেলল। রবিবার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠকে সকলকে বুথ স্তর থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতিতে নামার বার্তা দিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী 21শে জুলাই 2025 শহীদ দিবসকে সামনে রেখে বহরমপুর মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সমস্ত নির্বাচিত প্রতিনিধি, সমস্ত দলীয় সংগঠনের, শাখা সংগঠনের সমস্ত প্রতিনিধি এবং আমাদের কর্মী সমর্থকদের ধর্মতলা রাজপথে শহীদ তর্পণে হাজির হওয়ার জন্যে জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং। সেই মিটিংয়ে আমার চেয়ারম্যান নিয়ামত শেখ সাহেব, আমার এমপি সাহেব, আবু তাহের খান, আমাদের বিধায়করা, শাখা সংগঠনের জেলা সভাপতিরা, ব্লক সভাপতি, টাউন সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলকে নিয়ে এবং জেলা নেতৃত্বকে নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত হলো। আগামী দিন প্রত্যেক বুথ স্তরে, অঞ্চল স্তরে, ব্লক স্তরে, শহরে 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের তাৎপর্য, 21শে জুলাইয়ের ভারতবর্ষের মানুষের যে প্রাপ্তিযোগ এপিক কার্ড, তার ইতিহাস ছাত্র যুবদের মধ্যে আরো বেশি করে প্রচার, সাধারণ মানুষের মধ্যে প্রচার, এই নিয়ে আলোচনার মাধ্যম দিয়ে সকলকে বার্তা পৌঁছানো হলো। এবং মুর্শিদাবাদ থেকে গতবারে যেরকম লোক গিয়েছিল তার থেকে অনেক বেশি লোক যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি। বলেছে এবারের যেমন 26শে নির্বাচন, অ্যাসেম্বলি নির্বাচন, তার জন্যে এটাই আমাদের এই 21শে জুলাইকে আরো বেশি করে লোক নিয়ে গিয়ে আরো বাড়াট করতে হবে। জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ ছাড়াও এই সভায় যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। তার দাবি, এবারে 21শে জুলাইয়ের সভায় সব রেকর্ড ছাপিয়ে সকলকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের তো লক্ষ্য একটাই, যে 2026 পাখির চোখ, এবং 2026-এ তৃণমূল দল প্রতিবারই 21শে জুলাইয়ের প্রোগ্রামটা হয় এবং নিজের এক বছরের রেকর্ড তার পরের বছর তৃণমূল ভেঙে দেয়। এবারেও আমরা সর্বোচ্চ রেকর্ড, এতদিন পর্যন্ত যত রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে এবারের সংখ্যাটা দ্বিগুণ হবে, এটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে দল এগিয়ে যাচ্ছে। আমরাও আমাদের প্রচার, দেওয়াল লিখন, সভা, বুথে বুথে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, টাউনে, সর্বত্র আমাদের প্রচার চলছে। যে যেভাবে পারুক না কেন, আমরা দুদিন আগে থেকেই আমাদের লোকজন যাওয়া শুরু করবে এবং এবার অসংখ্য মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে আমরা নিয়ে যাব, এটা আমাদের অঙ্গীকার। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগেই সভা থেকে বিধানসভা ভোটে দলের রণকৌশল কি হতে পারে সেই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই আশা করছে তৃণমূল নেতৃত্ব। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিল মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব।